যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রশাসনের কঠোর অভিবাসন নীতিকে ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এবার শিকাগোতে পরিচালিত বড় ধরনের অভিবাসন অভিযানে ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগ, বিবর্ষণ, ভয়ভীতি প্রদর্শন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের সুপারিশ করেছে ইলিনয় অঙ্গরাজ্যের একটি স্বাধীন কমিশন। ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গন, মানবাধিকার সংগঠন এবং সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্বজুড়েই এখন ট্রাম্প ইমিগ্রেশন ক্র্যাকডাউন, আইসি অপারেশন, শিকাগো ইমিগ্রেশন রেইড, ইউএস ইমিগ্রেশন পলিসি এবং ফেডারেল এজেন্ট মিসকন্ডাক্ট এই বিষয়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে ট্রেন্ড করেছে। বিশেষজ্ঞরা বলছেন 2026 সালের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগেই অভিবাসন প্রশ্নটি আবার বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে। ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজকার গঠিত ইলিনয়েস অ্যাকাউন্টেবিলিটি কমিশনের এক চূড়ান্ত প্রতিবেদন জানিয়েছে, শিকাগোতে পরিচালিত অপারেশন মিডওয়ে ব্লিটজ অভিযানের সময় কিছু ফেডারেল এজেন্ট এমন আচরণ করেছেন যা সম্ভাব্য ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়তে পারে। কমিশনের ভাষ্য অনুযায়ী অভিযানের সময় কিছু এলাকায় শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর টিয়ার গ্যাস, পেপার স্প্রে এবং অতিরিক্ত শক্তি প্রয়োগ করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, কয়েকটি ঘটনায় ফেডারেল এজেন্টদের কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের সাংবিধানিক অধিকার লঙ্ঘনের শামিল হতে পারে। সংবাদ সম্মেলনে গভর্নর প্রিটজকার আরও বলেছেন, সাধারণ মানুষকে ভয় দেখানো হয়েছে, আতঙ্ক সৃষ্টি করা হয়েছে এবং কিছু ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থার আচরণ ছিল অত্যন্ত উদ্বেগজনক। এই অভিযোগ অস্বীকার করেছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। সংস্থাটির কর্মকর্তারা বলছেন, ফেডারেল এজেন্টরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতেই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। তাদের দাবি, অনেক ক্ষেত্রে বিক্ষোভকারীরা উস্কানিমূলক আচরণ করেছিলেন। কমিশনের এই প্রতিবেদনকে হোয়াইট হাউসও রাজনৈতিক উদ্দেশ্য বলে উল্লেখ করেছে। ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ মহল বলছে, অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা না নিলে যুক্তরাষ্ট্রের সীমান্ত নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়বে। সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রে অভিবাসন ইস্যু ঘিরে একের পর এক ঘটনা সামনে এসেছে। ড্রিমারদের ডিফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভাল প্রোগ্রাম ড্যাকা নবায়নে দীর্ঘ বিলম্ব, বিদেশি চিকিৎসকদের ভিসা জটিলতা, বায়োমেট্রিক তথ্য সংগ্রহ নীতি নিয়ে মামলা এবং ব্যাপক ডিপোর্টেশন পরিকল্পনা নিয়ে তীব্র বিতর্ক চলছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসন আগের তুলনায় কিছুটা কৌশলে অভিযান চালালেও অভিবাসন নীতিতে কঠোর অবস্থান থেকে সরে আসেনি, বরং বিভিন্ন অঙ্গরাজ্যে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে সম্পৃক্ত করে অভিবাসন অভিযান আরও বিস্তৃত করার চেষ্টা চলছে। তাই আগামী দিনগুলোতে এই তদন্ত কোন দিকে যায় এবং ট্রাম্প প্রশাসন কী ধরনের পদক্ষেপ নেয় সেদিকে এখন নজর আন্তর্জাতিক মহলের।